ছায়ানটের ভাঙচুরের একটা ছবিতে চোখ আটকায় গেল। ওয়াহিদুল হকের ছবিতে ধারালো কিছুতে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি। সেই কৈশোরে তার হাত ধরে কত শহর ঘুরছি তার ঠিকানা নাই। আমার বাবার বন্ধু সঙ্গীত গুরু ওয়াহিদুল হক, আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত বুক দিয়ে আগলাইতাম। আমি ওয়াহিদ কাকু বলে ডাকতাম। আমার সাথে ওয়াহিদ কাকুর সম্পর্ক ওনার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। টক ঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি। ওনার মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখা লিখছিলাম, ওয়াহিদুল হক তারুণ্যের শুভবোধনের ঋত্বিক। আমি জানি না ওই লেখাটা আমি আর খুঁজে পেলাম না, কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিয়েন। আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, অসংখ্য মানুষের সাথে মিশছি, সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল স্ফেয়ারের অন্দরবহনের খবর আমি জানি। ওয়াহিদ কাকুর সাথে আলাপগুলা করতেই পারতাম না, আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন না। একদিন আমি বললাম যে কাকু, ওই যে যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে ঈশ্বর, এই গানটা তো ঋগ্বেদের। যদেমি প্রস্ফুরণ নিব ধৃতির নাম আদো আদ্রিবহ, এটার অনুবাদ। ওয়াহিদ কাকু ভীষণ রেগে উঠে বললেন, তুই আর একটা ঋগ্বেদের শ্লোক অনুবাদ করে গান লিখে আন, দেখি কেমনে পারিস। তো বেদ আর উপনিষদের সাথে রবীন্দ্রনাথের লেখার অদ্ভুত সাজুজ্যের কথা বললেই ওয়াহিদ কাকু এইভাবে চেতে যেতেন। আমি বলতাম, বুড়া চেতে কেন? পরে বলছি, ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ধরে ফেলছিলাম। উপনিষদ ঋগ্বেদ পড়তে বাধা নেই, অবশ্যই বাধা নেই। নিশ্চয়ই জ্ঞান অর্জনের জন্য ধর্মগ্রন্থ পড়া উচিত, আলোচনা করা উচিত। আমি সবাইকে উৎসাহ দিই পড়তে সব ধর্মগ্রন্থই। কিন্তু সেটাকে রবীন্দ্রনাথের মুড়ায় পরিবেশনের উদ্দেশ্যটা কি? এইখানে আপনি ছায়ানট প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারবেন। কি সেটা? উদ্দেশ্য হইতেছে এই যে ইন্ডিয়া চায় বাংলাদেশের মুসলমান ধর্মে মুসলমান থাকুক নামে, কিন্তু সে তার ইনার সেলফে, ভিতরে অন্তর্গতভাবে সে ধারণ করবে হিন্দু ওয়ার্ল্ড ভিউ, হিন্দু বিশ্ব দৃষ্টি। আপনি দেখেন যারা রবীন্দ্র অনুরাগী, তাদের মধ্যে আপনি মুসলমানদের সহজাত সাহস, শক্তিময়তা, অ্যাডভেঞ্চার প্রিয়তা, দুর্দমনীয় একরোখা মনোভাব খুঁজেই পাবেন না। তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব লুট হয়ে যাইতেছে, সেখানে সিল করে বেড়ায়, ফুল লতা পাতা নিয়ে বসে আছে, মনে মনে ভাবে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে গেলে তো ভালোই। একজন গভীরভাবে প্র্যাকটিসিং মুসলমান একই সাথে গভীরভাবে রবীন্দ্র অনুরাগী আপনি খুঁজে পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। খুব রেয়ার হয়তো খুঁজে পেতে পারেন, খুবই রেয়ার। রবীন্দ্রনাথকে বাংলাদেশের এলিটরা গ্রহণ করছে, সাধারণ মানুষ কখনোই গ্রহণ করেনি এই কারণেই। এই জন্যই এলিটরা ভারতমুখী, এই জন্যই এলিটরা ফ্যাসিবাদের খুঁটি। আমাদের ডিজাস্টার হয়েছে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করার সময়। রবীন্দ্রনাথকে পলিটিক্যাল আর সোভারেন প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তাকে পবিত্রতা দেওয়া হয়েছে এই জাতীয় সঙ্গীত করার কারণে। দ্বিতীয় কারণ হইতেছে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এটা ক্রিস্টালাইজ হওয়াটাকে বাধা দেয় রবীন্দ্রনাথ। কিভাবে?